ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান ফ্রম পিওর নলেজ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রিয় এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে সামনে আর মাত্র কয়েকদিন আছে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যান্সারগুলো করতে ভয় পাই। কিন্তু তোমাদের টপিক্সের মধ্যে যতগুলো গ্রামাটিক্যাল টপিক রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ টপিকটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কারণ এখানে কোনো লজিক নেই, শুধুমাত্র কয়েকটা রুলস জানা থাকলেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যান্সারগুলি করা যায়। তাহলে শুরু করা যাক। আজ আমরা জানবো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতি থেকে আদেশ সূচক বাক্য। তো বাক্যের শুরুতে যদি ইউ শুড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু থাকে, ইউ শুড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু থাকে, তাহলে ইউ শুড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু পর্যন্ত বাদ দিয়ে প্লিজ প্লাস বাকি অংশ, বাক্যের বাকি অংশ লিখলেই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন ইউ শুড অব ইউর প্যারেন্টস, তো এখানে প্লিজ অব ইউর প্যারেন্টস, তবে প্লিজ এই অ্যাডভার্বটা না লিখলেও বাক্য হবে, সমস্যা নেই। ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক। আশা করি রুলসটা বুঝতে পেরেছ। ইউ শুড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে প্লিজ প্লাস বাকি অংশ। এবার আসি আমরা রুলস নাম্বার 2। ইউ শুড নট অথবা ইউ আর নট রিকোয়েস্টেড, ইউ আর নট রিকোয়েস্টেড টু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্লিজ ডোন্ট প্লাস বাকি অংশ। অর্থাৎ ইউ শুড নট অথবা ইউ আর নট রিকোয়েস্টেড টু বাদে প্লিজ ডোন্ট প্লাস বাকি অংশ লিখলেই অ্যান্সার হবে। যেমন ইউ শুড নট ওয়াস্ট ইউর টাইম, তোমার উচিত হবে না তোমার এই সময় নষ্ট করা, তাহলে এর অ্যান্সারটা প্লিজ ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, প্লিজ ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। রুলস নাম্বার বি, উদাহরণ নাম্বার বি, ইউ আর নট রিকোয়ার্ড টু ব্রেক দ্য ল, অথবা ইউ আর নট রিকোয়েস্টেড টু ব্রেক দ্য ল, তাহলে টু পর্যন্ত বাদ দিয়ে প্লিজ ডোন্ট প্লাস বাকি অংশ, অর্থাৎ প্লিজ ডোন্ট ব্রেক দ্য ল। এবার আসি উই শুড যদি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উই শুড থাকে, তাহলে লেটস প্লাস বাকি অংশ হবে, অর্থাৎ বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে উই শুড ইউজ দ্য টাইম প্রপারলি, উই শুড ইউজ দ্য টাইম প্রপারলি, শুড পর্যন্ত বাদ দিয়ে লেটস, উই যেহেতু রয়েছে লেটস ইউজ দ্য টাইম প্রপারলি। উই শুড রেসপেক্ট দ্য ইল্ডার্স যদি থাকে, তাহলে লেটস রেসপেক্ট দ্য ইল্ডার্স। এবার রুলস নাম্বার 3, আমরা 3 নম্বর রুলসটা জানবো। তো এখানে একটু ভুল রয়েছে, সিকোয়েন্স নাম্বারগুলো একটু ভুল হয়েছে, প্রথমটা 1 নম্বর রয়েছে, তারপরে যাই হোক প্রথম নাম্বার বাদে ইংলিশে 3 নম্বর রুলসটা দেখি। উই শুড নট, উই শুড নট থাকলে লেটস নট প্লাস বাকি অংশ, অর্থাৎ উই শুড নট যদি থাকে, তাহলে উই শুড নটকে বাদ দিয়ে লেটস নট প্লাস বাকি অংশ। উই শুড নট ডিস্ট্রয় দ্য ফরেস্ট ল্যান্ড, উই শুড নট, এই নাম্বার উদাহরণ, উই শুড নট ডিস্ট্রয় দ্য ফরেস্ট ল্যান্ড, তাহলে উই শুড নট বাদে লেটস নট ডিস্ট্রয় দ্য ফরেস্ট ল্যান্ড, অথবা উই শুড নট টেল এ লাই, লেটস নট টেল এ লাই, বি নম্বর উদাহরণ ছিল। এইবার আসি যদি দে শুড থাকে, দে শুড থাকে লেট দেম প্লাস বাকি অংশ। 4 নম্বর রুলসটা ছিল যদি দে শুড থাকে, দে শুড থাকলে লেটস দেম প্লাস বাকি অংশ। দে শুড ডু দেয়ার ডিউটিস প্রপারলি, তাহলে লেট দেম ডু দেয়ার ডিউটিস প্রপারলি। অপশন বি, উদাহরণ বি, দে শুড কমপ্লিট দ্য প্রজেক্ট টাইমলি, এখানে লেট দেম কমপ্লিট দ্য প্রজেক্ট টাইমলি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি এক্সারসাইজ রয়েছে, তোমরা এক্সারসাইজগুলো করবা। তো উই শুড অবে আওয়ার প্যারেন্টস। Number 3, you should do physical exercise. Number 4, we should not waste our time. Number 5, you should not waste your time.
নাম্বার 6, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। এই 6টি এক্সারসাইজ ইনশাল্লাহ তোমরা করবা। আজ এই পর্যন্তই, ভালো থাকা হয় যেন। মে আল্লাহ